ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে 70টা পরীক্ষা করছে। কয়টা? আমি নিজে পড়ছি তাফসীরে, 70টা পরীক্ষা করছে, কঠিন থেকে কঠিন। প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি হারতে চাই না, আমি জিতবো, আমি বারবার আপনার ভালোবাসার প্রমাণ দেব। আপনি আমাকে দুনিয়াও যদি ছেড়ে দিতে বলেন আমি সব ছাড়তে রাজি মাওলা, কিন্তু আপনাকে ছাড়তে রাজি না। আমি পরীক্ষায় পাশ করবই। আমি প্রথম সাময়িকও ফার্স্ট হইতে চাই, দ্বিতীয় সাময়িক পরীক্ষা তো ফার্স্ট হইতে চাই, আমি বার্ষিক পরীক্ষা তো ফার্স্ট হইতে চাই, আমি 4এও ফার্স্ট হবো, 5এও 6এও 7এও 8এও 9এও 10এও ইন্টারেও অনার্সেও মাস্টার্সেও আমি ফার্স্ট হতে চাই, হারতে চাই না, সেকেন্ড হতে চাই না। বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, ইব্রাহিম 84 বছর বয়সে ছেলে দিলাম ইসমাইল, তারে আমি কিতাবে পড়ছি উর্দুতে। আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম এই ছেলেটাকে কোলে নিও না, আদর করো না, চুমা দিও না, শুধু দরজায় দাঁড়াইয়া হাজেরার কোলে থাকবে, তুমি শুধু তাকাইয়া দেখবা, এর দূর অনুমতি, এর বেশি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আসলামতু, আমি মেনে নিলাম মাওলা, আমি নেব না কোলে, তবু আমি আপনাকে হারাইতে চাই না। কয়দিন পরে আল্লাহ বললেন, ইব্রাহিম ছেলেটাকে, তার ছেলের মা হাজেরা তোমার স্ত্রী সন্তানকে চোখের আড়াল করে দাও। একদিন তো দেখতে দিছিলাম, এখন আর দেখতেও দেব না, যাও আড়াল করো, চোখের আড়াল করে দাও, যাও দূরে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু, এই মাওলা আমি হারবো না মাওলা, আমি জিততে চাই, আমি জিততে চাই মাওলা, আমি তোমাকেই ভালোবাসতে চাই। অতএব বলেন আপনি আল্লাহ, আমি কোথায় দিয়ে আসব? তো কাবা ঘরের কাছে মরুভূমিতে দিয়ে আসছে। দুদু মরুভূমিতে রাইখা আল্লাহর ঘরের কাছে কোরআনে স্পষ্ট আছে, ইব্রাহিম আলাইহিস সালাম 2টা হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ স্ত্রী সন্তানকে রেখে গেলাম, আর কোনোদিন দেখবো কিনা জানি না, আর কোনোদিন ফিরে পাবো কিনা জানি না, তোমার ফয়সালার উপরে রেখে যাচ্ছি মাওলা। চারিদিকে কোনো পানি নাই, ঘাস নাই, গাছ নাই, লোক নাই, জনবসতি নাই। এই মাওলা রব্বানা লিয়ুকিমুস সালাহ, তবুও দোয়া করছি মাওলা, তোমার কাছে আমার ফরিয়াদ, মৃত্যু পর্যন্ত আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে। আমি যাচ্ছি মাওলা চলে, তুমি না বললে আর কোনোদিন আসবো না, কিন্তু ওরা যেন নামাজ পড়ে।